গাইস, আজকে আমি করতে যাচ্ছি পিঙ্ক কালারের ফুড ইটিং চ্যালেঞ্জ। পিঙ্ক কালারের ফুড ইটিং চ্যালেঞ্জের জন্য আমি একদম পিঙ্ক কালারের ড্রেস পরে বেরিয়ে পড়লাম। এই ড্রেসটা কেমন হয়েছে মেকিং অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইস, পিঙ্ক কালারের খাবার খাওয়ার জন্য প্রথমে চলে আসলাম একটি দোকানে। এখানে এসে আমি নিলাম হলো পিঙ্ক কালারের মামা ওয়েফার। এটা পুরোটাই পিঙ্ক কালার। তো মামা ওয়েফারটা আমি খেয়ে নিলাম এন্ড খেতেও বেশ মজার। এরপর সেম দোকান থেকে আমি নিলাম পিঙ্ক কালারের একটা জুস। এটার একদম প্যাকেটটাও পিঙ্ক কালার এন্ড ভিতরের জুসটাও পিঙ্ক কালার এন্ড খেতে এত বাজে গাইস। খেতে গিয়ে আমি জাস্ট বমি করি নাই, এতটুকুই। মানে একটু টেস্টি না, বাচ্চারা কিভাবে খায় কে জানে। এরপর সেম দোকান থেকে আমি নিলাম পিঙ্ক কালারের সেন্ট্রাল ফ্রুট। এই চুইং গামটা আমার অনেক পছন্দের গাইস। এরপরে নিলাম পিঙ্ক কালারের জেমস। প্যাকেটটা পুরোটাই পিঙ্ক এন্ড এখানে মাল্টি কালার থাকে, তো আমি বেছে বেছে পিঙ্ক কালারটাই খাবো। তো গাইস, এই প্যাকেটে একটাও নাই পিঙ্ক কালার। আমি এতটাই হতাশ, আবার প্যাকেটে ভরে রেখে দিলাম। এরপর চলে আসলাম আর একটা দোকানে। এখানে এসে নিলাম পিঙ্ক কালারের লিচি জুস। পিঙ্ক কালারের লিচি জুসটা খেতে বেশ মজার ছিল। সো গাইস, এবার একটু ডিফারেন্ট খাওয়ার জন্য চলে আসলাম রেস্টুরেন্টে এসে মেনু দেখলাম এন্ড পিঙ্ক কালারের খাবার খুঁজলাম। অবশেষে পেলাম হলো পিঙ্ক শর্মা অর্ডার দিলাম। আমি রেস্টুরেন্টে বারবারই জিজ্ঞেস করলাম যে এটা তো পিঙ্ক কালার হবে কিনা। উনি কনফার্ম দিল এটা পিঙ্ক কালার হবে। বাট গাইস, ভিতরে চিকেন নাকি পিঙ্ক কালার দিবে, বাট একটুও পিঙ্ক কালার দেয় নাই। আমি টোটালি হতাশ, আমি টোটালি ফেড আপ। আমার মেজাজটা অনেক খারাপ হয়ে গেছে। আমাকে না করে দিলে পারতো। চিকেন শর্মাটা খেতে বেশ মজার ছিল। সো গাইস, এরপর চলে গেলাম আরেকটা রেস্টুরেন্টে। এখানে এসে আমি পিঙ্ক কালারের খাবার খুঁজলাম। অবশেষে পেয়ে গেলাম একদম খাঁটি পিঙ্ক কালারের ডোনাট এন্ড ডোনাটটা দেখে আমি পুরো ইমপ্রেস। আমার ড্রেসের সাথে একদম ম্যাচিং হয়ে গেছে এন্ড খেতেও বেশ মজার। আমি পুরো ডোনাটটা খেয়ে নিলাম। তো সেম রেস্টুরেন্টে আমি আরো পিঙ্ক কালারের খাবার খুঁজলাম। ওরা বললো রোলটার ভিতরে যে চিকেন দেওয়া আছে ওটা পিঙ্ক কালারের দেওয়া আছে, তো আমাকে এটা বলে রোলটা দিল। বাট গাইস, এত বড় ধোকা, একটুও পিঙ্ক কালার পেলাম না। টোটালি হতাশ। বাট রোলটা খেতে মজার ছিল, বাট আমার চ্যালেঞ্জের সাথে একদমই মিলে নাই। তারপরে গাইস, আমি বের হয়ে দেখি রাস্তার লাইটটা পুরো পিঙ্ক কালার এন্ড সামনে এক চাচা আনারস বিক্রি করতেছে এন্ড আনারসটাও পিঙ্ক কালার হয়ে গেছে। আমার চেহারাও পিঙ্ক কালার হয়ে গেছে। তো আমি ভাবলাম যে এটাই হয়ে যাক পিঙ্ক কালারের কোনো খাবার আইটেম। তো আনারসটা কেটে আমাকে দিল, আনারসটা খেলাম। বাট গাইস, আমার চেহারাটা দেখেন পুরোটাই পিঙ্ক কালার হয়ে গেছে এন্ড আনারস অনেকটা পিঙ্ক কালার হয়ে গেছে। তো আমি খেয়ে নিলাম। সো গাইস, এরপরে চলে আসলাম আরেকটা রেস্টুরেন্টে। এখানে এসে মেনু দেখলাম যে এই রেস্টুরেন্টে পিঙ্ক কালারের কোনো খাবার পাওয়া যায় কিনা। বাট গাইস, আসলে আমি টোটালি হতাশ। এই রেস্টুরেন্টে পিঙ্ক কালারের কোনো খাবার নাই। চলে আসলাম আর একটা রেস্টুরেন্টে। এখানে এসে মেনু দেখলাম এন্ড জিজ্ঞেস করলাম যে এখানে পিঙ্ক কালারের কোনো খাবার পাওয়া যাবে কিনা। বললো যে আপনি তান্দুরি চিকেন নিতে পারেন, এটা অনেকটাই পিঙ্ক কালার। বাট গাইস, দেখেন আমার ড্রেসের সাথে কোনো ম্যাচিং নাই। এটা একটুও পিঙ্ক কালার না, এটা বরঞ্চ রেড কালার। আমি টোটালি ফেড আপ। আমার টাকা নষ্ট এন্ড আমার চ্যালেঞ্জটাও নষ্ট করে দিল এই রেস্টুরেন্ট ওয়ালা। বাট তান্দুরি চিকেনটা খেতে বেশ মজার ছিল। এরপরে চলে গেলাম একটা জুসের দোকানে। এখানে গিয়ে আমি পিঙ্ক কালারের জুস খুঁজতেছিলাম যে পিঙ্ক কালারের কি জুস খাওয়া যায়, যেহেতু সারাদিন অনেক খাবার খাইলাম, এখন একটা জুস আইটেম খেলে বেটার হয়। বাট গাইস, অনেকক্ষণ বসে থাকার পরে রেস্টুরেন্টের ওয়েটার এসে আমাকে বলল কোনো পিঙ্ক কালারের জুস নাই। আমি টোটালি ফেড আপ হয়ে গেলাম। এতটা সময় ওয়েট করলাম। তারপর চলে গেলাম আরেকটা রেস্টুরেন্টে। এখানে গিয়ে পিঙ্ক কালারের জুস অর্ডার করলাম। বাট গাইস, দেখেন আমাকে পিঙ্কের বদলে গ্রিন কালারের জুস দিয়ে দিচ্ছে। আমাকে কি আজকে বোকা বোকা লাগতেছে যে আমাকে একটার পর একটা ধোকা দিচ্ছে। সো গাইস, এই ছিল আজকের পিঙ্ক কালারের চ্যালেঞ্জ। এরপরে কোন কালারের চ্যালেঞ্জ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এন্ড সাবস্ক্রাইব মি। বাই বাই।